সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কোরআন, মহানবীর শান কোরআনুল মাজিদে, হাদিসে না। কেন? হাদিসের জন্ম মহানবীর উফাতের 200 থেকে 250 বছরের পরে, 2 থেকে 250 বছর পরে। তাহলে মহানবীর শান কি মহানবীর আগমনের সাথে আইছে না 200-250 বছর পরে আইছে? আসেন দেখি কোরআন থেকে মহানবীর শান, মহানবীর মর্যাদা কতখানি রব্বুল আলামিন তুলে ধরেছে। আসুন আমরা একটু আলোচনা করি। আজকে আমাদের বিষয়টি হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসকে নিয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব দিবসকে নিয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছেন, যার ঘরে মহানবীর পিতা ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মহানবীর মাতা হযরত মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে, গর্ভ থেকে, ওনাদের ঔরস থেকে মহানবীর আগমন। ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 546 সালে, আনুমানিক 546 সালে আগমন করেন পৃথিবীর বুকে। ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেন মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মা আমেনাকে বিবাহের পরে মহানবীর আগমনের 6 মাস আগে ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাহাদাত করা হয়। ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাহাদাত করা হয়। সেটা কোথায়? ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর পিতাকে বিষ প্রয়োগ করে শাহাদাত করা। মক্কা থেকে ব্যবসার কাজে মদিনায় গিয়েছিলেন। মদিনায় ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাদ্যের সাথে বিষ মিশিয়ে শাহাদাত করা হয় মহানবীর আবির্ভাবের 6 মাস আগে। এর জন্য ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আমলে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে নিয়ে আসা সম্ভব হয়নি। তাই ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মের রওজা মুবারক মদিনা শরীফে। ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারক মদিনা শরীফে, জান্নাতুল বাকি। এখন এবং আপনার মহানবীর আগমনের 6 মাস পরে মহানবীর মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ইন্তেকাল করেন এবং মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারকও মদিনা শরীফের নিকটেই, কাছেই, বেশি দূরে না। মক্কা থেকে দূরে, মদিনা থেকে নিকটে। এর জন্য মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে মা আমেনার রওজা মুবারক। এখন কথা আসে যে মহানবীর বাবাকে এত কম বয়সে কেন শাহাদাত করা হলো এবং মা আমেনাই বা কিভাবে উনি ইন্তেকাল করলেন এত কম বয়সে, এবং মহানবীর বাবা মায়ের ঘরে অন্য কোনো ভাই বোন মহানবীর নাই, ছিল না। এখন কথা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন যেন এই পৃথিবীতে না ঘটে, সেই জন্য ওই সময়কার যারা ইহুদি ছিল অনেকেই, কারণ মদিনার মধ্যে বেশি সংখ্যক ছিল ইহুদি, এই ইহুদিগণেরা চাইছে যে মহানবী, তারা জানতো, কারণ তারা আহলে কিতাব, তারা জানতো যে মহানবী আগমন করবে ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালামের ঘরে, ঔরস থেকে। ওনার পিতার নাম ইমাম আব্দুল্লাহ। তখন তারা কি করে, এই চক্রান্ত করে মহানবীর বাবার খাদ্যের সাথে বিষ মিশিয়ে দেয়। তিনি সেই বিষ মিশানো খাবার খেয়ে ইন্তেকাল করেন, পর্দা গ্রহণ করেন। কিন্তু এই দিকে মহানবী অলরেডি মহানবীর মায়ের পেটে আগমন করে ফেলেছেন। ওরা মনে করছে যে আব্দুল্লাহ আলাইহিস সালামকে শাহাদাত করতে পারলেই তো মহানবী আর আগমন হবে না। তারা মহানবীর বাবাকে শাহাদাত করে। এর জন্য আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যায়, আপনারা কি কোনোদিন ভেবেছেন যে মহানবী কেন মক্কা থেকে 40 বছর বয়সে যখন মহানবী নবুয়ত ডিক্লেয়ার করলেন মক্কায়, অত্যাচার নির্যাতনে এই আবু জাহেল, আবুল আহাব, সায়েবা, উকবা প্রাইভেট লিমিটেড কোম্পানির যে অত্যাচার, এই অত্যাচারে মহানবী কি করলো, মক্কা থেকে মদিনায় হিজরত করলো। মহানবী মদিনায় হিজরত করবে কেন? একটা প্রশ্ন আসে না? মহানবী তো অন্য জায়গায়ও হিজরত করতে পারত,
অন্য কত শহর ছিল, ইরাকে যাইতে পারতো, ইরানে যাইতে পারতো, পারতো না, সে তাইফে যাইতে পারতো। মদিনা শরীফে কেন গেল? মদিনায় মহানবীর আত্মীয় ছিল, হঠাৎ করে মহানবী গেল আর সবাই তারে গ্রহণ করে নিল, মানে কি? ওইখানে মহানবীর আত্মীয় স্বজন ছিল এবং মহানবীর বাবার ওইখানে রওজা মুবারক ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালামের, এবং মহানবীর মায়ের রওজা মদিনার কাছে। এর জন্য মহানবী মদিনাকে বেশি ভালোবাসছে। মহানবীও মা বাবার এইখানেই রয়ে গেল, ওইখানেই যায় থাকছে। এইখানে একটা বিশাল সুন্দর সূত্র আছে, যুগসূত্র পিতা মাতার সাথে। কারণ মক্কার মধ্যে জালিম দিয়া ভরা, মক্কার মধ্যে গুন্ডা দিয়া ভরা, অমানুষ দিয়া ভরা। এখন সেই জালিম আর অমানুষদের বংশধরেরা পাগড়ি পিন্দা বইয়া পাক্কা মুসলমান হয়ে রয়েছে। সেই আবু জাহেলের বংশ, আবুল হাবের বংশ কি মইরা ধ্বংস হয়ে গেছে? এজিদের বংশরা কি এই জগৎ থেকে নিপাইত হয়ে গেছে? না। এই মারওয়ানের গোষ্ঠী, এরা কি নিপাইত হয়ে গেছে? না। ওই ইহুদি খ্রিস্টান যারা, ওই ইহুদি দলেরা যে ছিল, যারা নবী বিরোধী ছিল, তারা কি সব নিপাইত হয়ে গেছিল জগৎ থেকে? না, তাদের চক্রান্তেই 570 খ্রিস্টাব্দে। এখন এখানে আবার একটা সূক্ষ্ম বিষয় আছে, দেখেন যে আমরা কত হতভাগা। আমাদের মুসলমান মৌলবীদের তো চাপাটা ছাড়া অন্য কিছু কম আছে। আমরা মুসলমান যারা, মানে মুসলমান বলে দাবি করি, আমাদের নিজেদের কোনো আবিষ্কার নাই, আমাদের খালি চাপা আছে। এমন চাপা, আমাদের চাপার উপর দিয়ে রেলগাড়ি গেল চাপা ভাঙে না, বড় শক্ত চাপা আমাদের। আপনি দেখবেন কিয়ামতের আয়াত পাঠ করতেছে, সাথে ইংলিশ ফিল্মের, যে কোনো ইংলিশ ফিল্মের কাটিং আইনে সেট করে দিতেছে যে জাহান্নামের আগুন কেমন হবে। যে কোনো একটা ইংলিশ মুভি, যে কোনো একটা ইংরেজি ছবির কাটিং আইনা লাগাই দিছে, সমুদ্রের মধ্যে আগুন পড়তাছে। ইউরোপিয়ান আমেরিকানরা যে ফিচার বানায়, আমি দেখলাম এক মৌলবী যে ওয়াজ করতেছে। এখন অনেক আলেমরাই ওয়াজ করে কিয়ামত আসতেছে, দাজ্জালের চোখ দেখবেন, এই নাক আছে কিন্তু 2 চোখ নাই, কপাল দেয়া চোখ। এই ছবিটা আনছে ইংলিশ মুভি থেকে। নিজকে একটা মুভি বানানোর, নিজকে একটা ছবি বানানোর ক্ষমতা এখন নাই। একটা গজল গায়, হিটাও নকল করন লাগে, নয় লালনের গান নকল, নয় হাসন রাজার গান নকল, নইলে পরে হিন্দি গান নকল। নিজেরা সৃষ্টি করতে পারে না, না কাজী নজরুলেরটা নকল, নইলে রবি ঠাকুরেরটা নকল করন লাগবো, কইরা তারপরে কই দেব। নিজেরা সৃষ্টি করতে পারে না, কারণ মুখস্থ করতে করতে জীবনটারে তামা তামা বানায় দিই। আমরা এত হতভাগা, আমরা মহানবীর জন্ম সন বলে ইংরেজি 570 খ্রিস্টাব্দে, তারিখ বলে আরবি 12ই রবিউল আউয়াল। বড় বড় পীর মাশায়েখরাও, বড় বড় মুফতি মুহাদ্দিসরাও, মৌলভী সাহেবরাও ডেটটাও কয়ে পারে না, কিন্তু আদমের জন্ম তারিখ ঠিকই কয়ে পারে 10ই মুহররমের দিন। ইসমাইল নবীর জন্ম তারিখ কয়ে পারে, ইব্রাহিম নবীর জন্ম তারিখ কয়ে পারে, কিন্তু মহানবীর জন্ম তারিখ সাল কয় ইংরেজি, তারিখ কয় আরবি। মহানবী আগমন করেছেন 22 এপ্রিল, 22 এপ্রিল 570 খ্রিস্টাব্দে। কোন ঐতিহাসিকগণ লিখেছেন যে 571, কিন্তু 570-এ 22 আসলটাই হচ্ছে 571 খ্রিস্টাব্দে 22 এপ্রিল। 571 22 এপ্রিল মহানবী 12ই রবিউল আউয়াল আরবি সনের হিসাবে, 12ই রবিউল আউয়াল আরবি হিজরি সনের 1 তারিখ হয় মহানবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে। এই মক্কার কাফের গুন্ডারা, এরা ওই দিনটারে হিজরি সনের 1 তারিখ বানাইছে, যে শত্রু মুক্ত হইছে। যে আমাদের যে আমরা মূর্তি পূজা করি, এই মূর্তি পূজাগ্রহকরা তারা শত্রু মুক্ত হইছে মনে করছে, এর জন্য হিজরি সনের 1 তারিখ দিছে মহানবীর হিজরতের দিনকে। তাহলে মহানবী হিজরত করেন হচ্ছে 21/6/622 খ্রিস্টাব্দে। জুন মাসের 21 তারিখে 622 খ্রিস্টাব্দে মহানবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, আর ওই দিনই হয় হিজরি সনের 1 তারিখ, প্রথম হিজরির 1 তারিখ। তাহলে 12ই রবিউল আউয়াল হিজরি পূর্ব 52,
তে মহানবী এই পৃথিবীর বুকে আগমন করেন রহমত হিসাবে, সমস্ত জগতের সমস্ত আলমের রহমত হিসাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহর হাবিবকে নিয়ে রব্বুল আলামিন কুরআনুল মাজিদে অসংখ্য আয়াত নাজিল করেছে। মহানবী সম্পর্কে কুরআনুল মাজিদে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আয়াতগুলোতে, আমি সেই আয়াতগুলো তুলে ধরছি। এই মৌলবীরা কত বিকা হুয়া মৌলবী, কত আহলে খবিসের মৌলবী, যে আহলে খবিস, এই আহলে হাদিস নাকি কয়, ওরা কয় আহলে হাদিস, আমি কয় আহলে খবিস। এই আহলে খবিসের দল, এই ওহাবি খারিজি দল, যারা সৌদি আরবের পেট্রো ডলারের কাছে বিক্রি হয়ে যায়, সেই মৌলবীরা, তাদেরকে শোনার জন্য আহ্বান রইল। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সম্পর্কে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। সূরা আল ইমরানে আল্লাহ বলতেছেন, অবশ্যই আল্লাহ মুমিনদের হইতে যখন তাহাদের নফস হইতে তাহাদের জন্য কোনো রসুল প্রেরণ করেন, যিনি তাদের উপর তাহার আয়াত অর্থাৎ নিদর্শন তেলাওয়াত করেন এবং হিকমতের জ্ঞান দান করেন এবং কিতাব শিক্ষা দেন এবং তাদেরকে পবিত্র করেন। এখানে দেখেন, আমি এই আয়াতগুলো নিয়ে কথা বলবো যে রসুলের কি কাজ সেটা নিয়ে। বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, অবশ্যই আল্লাহ মুমিনদের মধ্য হইতে যখন তাহাদের নফস হইতে তাদের জন্য কোনো রসুল প্রেরণ করেন, মুমিনদের মধ্য থেকে তাদের নফস থেকে রসুল প্রেরণ করেছেন। আচ্ছা, 2, ফাকাদ জাআকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমা, তোমাদের কাছে রবের পক্ষ থেকে এক দলিল, হেদায়েত ও রহমত আগমন করেছে। রবের পক্ষ থেকে রহমাতাল লিল আলামিনকে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কি পাঠাইল? দলিল সহ, স্পষ্ট দলিল, হেদায়েত ও রহমত। কে? আল্লাহর হাবিব মহানবী রবের পক্ষ থেকে কি নিয়ে এসেছেন আমাদের জন্য? কি হিসাবে আগমন করেছেন? স্পষ্ট দলিল, অস্পষ্ট না, স্পষ্ট দলিল, হেদায়েত এবং রহমত। আল্লাহর হাবিব ছাড়া হেদায়েত কই পাইবেন? হেদায়েত তো আল্লাহ রসুল করে। কোরআন বলতেছে এবং স্পষ্ট দলিল এবং রহমত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় বলতেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই তোমাদের নিকট আল্লাহর নূর মানে জ্যোতি আসিয়াছে এবং একটি সুস্পষ্ট কিতাব। আল্লাহর নবী কি? সে হচ্ছে স্পষ্ট কিতাব এবং নূর। আল্লাহ নিজে কোরআনে বইলা দিতেছে, কাদ জাআকুম, খালাকনাকুম নাই, জাআকুম এসেছে, যা আল্লাহ আনজালনা, আর খালাকনা, খালাকনা মানে সৃষ্টি করা, যা আল্লাহ মানে পাঠানো, প্রেরণ করা, আনজালনা মানে নাজিল করা। তা আল্লাহ রাব্বুল আলামিন এসে, অবশ্যই তোমাদের নিকট আল্লাহর নূর আসিয়াছে এবং একটি সুস্পষ্ট কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ায় বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, এবং না আমরা পাঠাইয়াছি আপনাকে একমাত্র রহমত রূপে সমস্ত আলমের জন্য। সমস্ত জগৎ সমূহের রহমতি হচ্ছে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রহমত কি বুঝতে পারছেন? কোনদিন বিবেককে জিজ্ঞেস করছেন দর্শকবৃন্দ যে রহমত কাকে বলে? কি সেই রহমত? রহমতের মধ্যেও 2টা ধরন আছে, একটা হাকিকি, একটা মেজাজি, একটা মূল, একটা রূপক। এই রূপক রহমত তো সবাই বুঝে,
হাকিকি রহমত কি সেইটা খোঁজ করেন, জানার চেষ্টা করেন ওলিয়ে কামেলের কাছে গিয়ে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীগণ হচ্ছেন মুমিনগণের জীবন থেকেও তাদের কাছে প্রিয়। আল্লাহ পাক কি বলতেছেন? আন-নাবিয়্যু, আমার নবীগণ, আউলা, আলা মানে উপরে, আউলা মানে প্রিয়, আউলা বিল মুমিনিন, মুমিন, মুমিনগণের, আনফুসিহিম, আনফুস মানে নফস এক বচন, নফসের বহু বচন আনফুস, মুমিনগণের প্রাণের থেকেও প্রিয়। এখানে আমানু বলে নাই, এখানে মুসলমান বলে নাই, মুসলমানের জীবন থেকে নবীগণের প্রিয় এটা বলে নাই। এখানে আমানুর জান থেকে ওই নামাজি, রোজাদার, মুসল্লি, মুসল্লি উচ্চারণ করে নাই, আমানু উচ্চারণ করে নাই, ইনসান উচ্চারণ করে নাই, নাস উচ্চারণ করে নাই, মানুষ উচ্চারণ করে নাই, ইমানদার উচ্চারণ করে নাই, বলছে মুমিন। মুমিন কে? যে খান্নাস মুক্ত, কামনা মুক্ত মহাপুরুষ, তিনি মুমিন। মুমিনের জানের থেকেও নবীগণ প্রিয়, আল্লাহর হাবিব প্রিয়। এই জন্য আল্লাহর হাবিব বলছে, যেই পর্যন্ত তুমি তোমার স্ত্রী, পুত্র, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা সবকিছু থেকে আমি আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে না পারবা, সেই পর্যন্ত মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না। মুমিন হওয়া যাবে না মহানবীকে যদি নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে না পারি। আর সেই মহানবীর ঈদের খুশিতে যদি আমরা খুশি হই, তাহলে আহলে খবিশের দলেরা, সালাফির দলেরা, ওহাবির দলেরা বলে, কোথায় পাইছেন? দলিল কই? দলিল কই? দলিল দিয়ে প্রেম হয় না, মোহব্বত দলিল দিয়ে হয় না, মোহব্বত হয় হৃদয় দিয়ে। মোহব্বতের সম্পর্ক হৃদয়ের সাথে। তুমি কয় টাকাম দলিল দিয়া করো মোল্লা? তোমারে যদি জিগাই, তুমি যে বাসে চড়ো, তোমারে কোন হানে কইছে বাসে চড়বার লেগে? দলিল কৌ? তুমি যে ভাত খাও, ভাত খাওয়ানোর দলিল কৌ? এগুলো কোন ধরনের কথা? তুমি যে মিলাদ পড়ে টাকা নাও, তুমি যে নামাজ পড়ায় বেতন নাও, দলিল কৌ? এই দলিল কিনা কই? সাহাবারা বেতন নিছে? নেই নাই। তুমি মসজিদে নামাজ পড়ায়, আজান দিয়ে বেতন নাও, মাদ্রাসায় পোলাপান পড়ায়, কোরআন শরীফ পড়ায় বেতন নাও। কোরআন তো না করছে, কোরআন পড়ায় লাভ খাও না, টাকা খাও না, তোমরা দেহি খাও। মহানবীর এবং মহানবীর বংশের বেলায় চুলকানি উঠা যায় মৌলবী গো, তখন আর সহ্য হয় না। ঈদে মিলাদুন্নবী সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ ঈদ, ঈদে মিলাদুন্নবী, রসুলের আগমনের ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নবীগণ হচ্ছেন মুমিনগণের জীবন থেকেও তাদের কাছে প্রিয়। তারপরে বলছেন মহানবী সম্পর্কে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন, এবং তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। তিনি আল্লাহর রাসূল। এখানে নবী বলে নাই, বলছে তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। তাহলে মোহাম্মদ কি বলতেছে? মোহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। কিন্তু এখানে একটা জিনিস না করে দিছে, মোহাম্মদ কারো পিতা না। মোহাম্মদ কোনো পুরুষের পিতা না, কোনো মানুষের পিতা মোহাম্মদ নয়। মোহাম্মদ কি? স্রেফ আল্লাহর রসুল এবং শেষ নবী। খুব গভীর, গভীর থেকেও গভীর এই আয়াতের রহস্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো পিতা না, না করছে কোনখানে? কাহারও পিতা না। আর হ্যাঁ করছে কোথায়? সে আল্লাহর রসুল এবং সে আল্লাহর নবী। তাহলে নবীকে মুহাম্মদ, রসুলকে মুহাম্মদ, নূরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআনুল মাজিদে বলেছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে, এবং আল্লাহর তরফ থেকে দাওয়াত মানে আহ্বানকারী রূপে, এবং সর্বক্ষণ উজ্জ্বল প্রদীপ হিসাবে। উজ্জ্বল প্রদীপ, সে সব সময় জ্বলন্ত। সিরাজাম মুনীরা, সিরাজ শব্দের অর্থ কি আর মুনীরা শব্দের অর্থ কি? সূর্য মাজদার দাউনি হচ্ছে সিরাজ, সিরাজ থেকেই সূর্য, সূর্যের আলোকেই বলা হয় সিরাজ। আর সূর্য তো 12 ঘন্টা থাকে, আর 12 ঘন্টা আমরা রাত দেখি। এর জন্য আল্লাহ যেন কেউ যেন কোনো আঙ্গুল তুলতে না পারে, এর জন্য বলছে সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, যে সব সময় প্রজ্বলিত প্রদীপ, যিনি সব সময় আলো দিচ্ছেন, নূর দিচ্ছেন। তো এইখানেই আমাদের আলোচনা যে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সম্পর্কে কি বলতেছেন। আসলে আমরা মহানবীর সম্পর্কে, মহানবীর শান মান কখনোই আমাদেরকে এই দেওবন্দি, এই ল্যাংরা তাবলিগি, এই যে আপনার যে সালাফির দল, এ আহলে খবিসের দল, এরা কখনোই কোরআন থেকে এরা বলতে পারে নাই। এরা হুজুর শরীফ, এরা হাদিস শরীফ আর হুজুর শরীফ থেকে খালি কর। কারণ মাদ্রাসার মধ্যে বেশিরভাগ হুজুর শরীফ পড়া নয়, কোরআনের চর্চাটা কম হয়। আর এই যে আহলে খবিসরা খালি হাদিস, আবার ওদের পক্ষে